সো আমার রিলেশনশিপ খুব ভালো হয়েছে কোচের সঙ্গে প্লেয়ারের সঙ্গে। হামজার মতো তারকা ফুটবলারের বিপক্ষে নেপাল লড়বে এটাই বড় প্রাপ্তি। সত্যি আমি হামজার বিপক্ষে লড়তে মুখিয়ে আছি, অপেক্ষায় দিন গুনছি। হামজার কাছ থেকে আমার ছেলেদের অনেক শেখার রয়েছে। ঠিক এভাবে হামজার ব্যাপারে নিজের অনুভূতি ব্যক্ত করেন সদ্যই নেপালের হেড কোচ হিসেবে দায়িত্ব পাওয়া হরি খারকা। 18 নভেম্বর ভারতের বিপক্ষে মাঠে নামার আগে নেপালের সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ঢাকা জাতীয় স্টেডিয়ামে দুই দেশের ফুটবল লড়াই অনুষ্ঠিত হবে। Gold's Gym across 30+ countries. With over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. বাংলাদেশের সঙ্গে খেলা নেপালের জন্য নতুন নয়। তারপর 13 নভেম্বর ম্যাচ পাচ্ছে বাড়তি গুরুত্ব, বিশেষ করে নেপালের কোচ হরি খারকার কাছে, কারণ ম্যাচে হামজা দেওয়ান চৌধুরী খেলবেন। গত সেপ্টেম্বরে কাঠমান্ডুতে প্রীতি ম্যাচ খেলে বাংলাদেশ, তবে খেলেননি হামজা দেওয়ান চৌধুরী। নেপালের ফুটবল প্রেমীরা খুব আগ্রহী ছিলেন হামজার খেলা দেখার জন্য, কিন্তু চোট ও ক্লাবের ব্যস্ত সূচির বিবেচনায় সে ম্যাচ খেলা হয়নি লেস্টার সিটির তারকার। হামজা বাংলাদেশের জার্সিতে নাম লেখানোর পর থেকেই দেশের ফুটবলে নতুন গণজোয়ারের সৃষ্টি হয়েছে। শুধুই বাংলাদেশ নয়, পুরো দক্ষিণ এশিয়ার ফুটবলেই আলোড়ন পড়েছে। এর আগে ভুটানের কোচ ও অধিনায়ক একইভাবে হামজাকে প্রশংসায় ভাসিয়েছিলেন। ফুটবলের উন্মাদনা নতুন করে শুরু হলেও মাঠের খেলাতে এখনও বড় সাফল্য ধরা দেয়নি। এশিয়ান কাপ বাছাই থেকে ইতোমধ্যে ছিটকে পড়েছে লাল সবুজের দল। 18 নভেম্বর পঞ্চম রাউন্ডে ভারতের বিপক্ষে ঘরের মাঠে নামবে সামিত সমরা। আর সেই ম্যাচের প্রস্তুতি সারতেই নেপালের বিপক্ষে জাতীয় স্টেডিয়ামে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এদিকে 14 জন খেলোয়াড় নিয়ে জাতীয় স্টেডিয়ামে বর্তমানে ক্যাম্প চলছে বাংলাদেশের, তবে এখনও বাফুফে আনুষ্ঠানিক স্কোয়াডের তালিকা প্রকাশ করেনি। প্রবাসী খেলোয়াড়দের মধ্যে লেস্টার সিটির হামজা দেওয়ান চৌধুরী 9 নভেম্বর আর কানাডা লিগে খেলা সামিত সোম 10 নভেম্বর ক্যাম্পে যোগ দিবেন বলে জানা গেছে। অন্যদিকে পরপর 2 ম্যাচে হলুদ কার্ড দেখায় ভারতের বিপক্ষে খেলতে পারবেন না ইতালি প্রবাসী ফাহমিদুল ইসলাম। সুতরাং শুধুমাত্র নেপাল ম্যাচের জন্য তাকে নাও ডাকা হতে পারে। আবু তালহা, বাংলাদেশ প্রতিদিন।